প্রসাদপুর গ্রামে এক গরিব দম্পতি থাকত দিনু ও মাধবী। ওদের নিজস্ব কোনো জমি ছিল না, তাই তারা গায়ের এক বড়লোক রামুর জমিতে ভাগে চাষাবাদ করত। ওরা যা চাষাবাদ করত তা ভালো দেখে অর্ধেকটা রামুই নিয়ে যেত, আর ওদের ভাগে খারাপটাই পড়ে থাকতো, যা বেচে তারা খুবই কম টাকা পেত। এই নাও মাধবী, এবারের ফসলের টাকা। এবার তো আগের চেয়েও কম টাকা রোজগার হলো। হ্যাঁ, তাই তো দেখছি। এবার যে কি করব ভেবে পাচ্ছি না। ভেবেছিলাম ভালো ফসল বিক্রি করে মোটা টাকা ইনকাম করব আর সঞ্জিতের কলেজের ফিসটা দিতে পারবো, কিন্তু সেটা আর হলো না। বাবা, আমি বলছিলাম যে আমি একটা কিছু কাজ করি, এতে তোমাদেরকে সাহায্য করতে পারবো। চিন্তা ভাবনা তো তোর ভালোই রে বাবা, কিন্তু এই গ্রামে কাজ কোথায় পাবি? তুমিও না, ওকে একবার চেষ্টা তো করতে দাও। হতেও তো পারে ও সৌভাগ্যক্রমে কাজ পেয়েও যেতে পারে। ঠিক আছে বাবা, চেষ্টা করে দেখ তাহলে। সঞ্জিত কাজের জন্য বেরিয়ে পড়ে। ও প্রতিটা দোকান, প্রতিটা ব্যবসায়ীর কাছে গেল কাজের জন্য কথা বলতে। কাকা, তোমার কাছে কোনো কাজ আছে যা আমি করতে পারবো? না বাবা, আমার ছোটখাটো ব্যবসা, আমার বাড়ির লোকেরা আর আমি মিলে তা সামলে নেই। ঠিক আছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সে কোনো কাজই পেল না। সে হতাশ হয়ে গ্রামের চৌরাস্তার মোড়ের বটগাছতলায় বসে পড়ল। ভেবেছিলাম কোনো একটা কাজ করে বাবাকে সাহায্য করব, কিন্তু আমি তো কোনো কাজই পাচ্ছি না। কিভাবে সাহায্য করব? সঞ্জিতকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে তার বন্ধু শুভ কাছে এলো। কি হলো বন্ধু, এত চিন্তিত কেন তুই? কি আর বলবো বন্ধু, বাবাকে কাজ করে সাহায্য করতে চাই, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। কি করে যে কি করব? তাহলে আর কি, তুই নিজের একটা ব্যবসা শুরু করে দে না। কিন্তু ব্যবসা করতে তো টাকা দরকার, সে টাকা তো আমার কাছে নেই রে। তবে কি, রামু কাকা তো রয়েছে, সে গ্রামের সকল অসহায়দের টাকা পয়সা, জমি সবকিছুই তো ধার দিয়ে সাহায্য করে। তুই বরং ওনার কাছে যা, কিছু টাকা তার থেকে নিয়ে ব্যবসা শুরু করে দে। তারপর কিছুদিন পর ব্যবসা ভালো চললে তুই রামু কাকার ধারের টাকা শোধ করে দিবি। কিন্তু আমি কিসের ব্যবসা করব? তখনই দুটো মেয়ে সেদিক দিয়ে যাচ্ছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। আজ ওই লোকটা যা ফুচকা বানিয়েছে না, তবে আমাদের এখানে ফুচকা পাওয়াই যায় না। ফুচকা খাওয়ার জন্য সেই কত দূরে যেতে হয়। পেয়েছি, তুই বরং ফুচকার ব্যবসা শুরু করে দে। দেখ, আমাদের গ্রামে সবকিছু পাওয়া গেলেও ফুচকা পাওয়া যায় না। ফুচকার জন্য পাশের গ্রামে যেতে হয়। হ্যাঁ, তা মন্দ বলিসনি। ফুচকার ভ্যানের জন্য আমার টাকাও বেশি লাগবে না। হ্যাঁ, 2000 টাকা হলেই চলে। চল, তোকে রামু কাকার কাছে নিয়ে যাই। তারপর শুভ তাকে নিয়ে রামুর বাড়িতে যায়। রামু কাকা, ওর কিছু টাকা ধার লাগতো, সেজন্য তোমার কাছে এলাম। টাকা দিয়ে কি করবে? ফুচকার ব্যবসা করবে। ফুচকার ব্যবসা? এ তো খুবই ভালো ব্যবসা। তা ভালোই হবে, কারণ আমি নিজেই ফুচকা খেতে পাশের গ্রামে যাই। এখন আর পাশের গ্রামে যেতে হবে না। তা কত টাকা দিলে হবে? হ্যাঁ, 2000 টাকা দিলেই চলে। ও, এইটুকু? তবে আমি টাকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু যখন মন চাইবে তখন ফ্রিতে ফুচকা খেতে যাব।
দর্শকবৃন্দ, আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ঠিক আছে, আমি রাজি আছি আপনার শর্তে। তার এমন কথা শুনে শুভ তার দিকে একভাবে তাকিয়ে থাকে। রামু তাদেরকে টাকা দেয়। সেই টাকা নিয়ে তারা আবারও চৌরাস্তার কাছে চলে আসলো। আরে পাগল, তুই ওই রামু কাকার শর্তে রাজি হয়ে গেলি কেন? তুই জানিস সে কত চালাক এবং পেটুক। সে গ্রামের সকল দোকানদারকে টাকা ধার দিয়ে রেখেছে এবং সকলের দোকান থেকেই এখন পর্যন্ত ফ্রিতে জিনিস খায়। ওই পেটুকের অল্প জিনিসে পেট ভরে না। আস্তে আস্তে দেখবি এবং বুঝবি। কিন্তু আমি তো তা জানতাম না। তাছাড়া সে আমাকে টাকা ধার দিবে বলে আমি তার শর্তে রাজি হলাম। এখন কি করা যায় বন্ধু? কি আর করার, যা হবার হয়ে গেছে, বাকিটা পরে দেখা যাবে। আপাতত তুই তোর ব্যবসাটা শুরু করে দে। পরের দিন থেকে সঞ্জিত তার ফুচকার ব্যবসা শুরু করে দেয়। জুয়ান, বুড়ো, বাচ্চা সকলে আসে তার দোকানে ফুচকা খেতে। প্রথম দিন থেকেই তার অনেক টাকা ইনকাম করতে শুরু করলো এবং সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তার খুশিতে আগুন জ্বালাতে রামু কাকা সেখানে চলে আসে। আরে সঞ্জিত, আমাকে এক প্লেট ফুচকা দাও তো। সঞ্জিত রামু কাকাকে এক প্লেট ফুচকা দিল। সেটা রামু কাকা মুহূর্তের মধ্যে চটপট করে খেয়ে ফেলল। আরেক প্লেট দাও। সে আবারও আরেক প্লেট ফুচকা দিল। রামু সেটাও খেয়ে ফেলল। এভাবে রামু 6 প্লেট ফুচকা খেয়ে 1 টাকাও দিল না। এবার বুঝতে পেরেছি শুভ আমাকে কি বোঝাতে চেয়েছিল। এভাবে অনেক দিন চলে যায়। রামু রোজই এইভাবে 6 প্লেট করে ফুচকা ফ্রিতে খেয়ে যেত। এতে সঞ্জিতের লাভ কমে গেল। সঞ্জিত বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেল। একদিন সে চিন্তিত হয়ে ফুচকা বিক্রি করছিল। তখন সেখানে একজন সাধু বাবা চলে আসে। আমি অনেক ক্ষুধার্ত বাবা, তুমি আমাকে কিছু খেতে দেবে? আমার কাছে তো শুধু ফুচকাই রয়েছে, আপনি এটাই খেয়ে নিন। ঠিক আছে, তোমার মঙ্গল হোক বাবা। ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে, তা তোমার চিন্তার কারণ জানতে পারি? সঞ্জিত সাধু বাবার কাছে রামুর ফ্রিতে ফুচকা খাওয়ার ঘটনা খুলে বলল। আমি তোমাকে সাহায্য করতে পারি, আমাকে তুমি একটা পরিষ্কার প্লেট দাও। তারপর সঞ্জিত সাধু বাবার কথা মতো তাকে একটা পরিষ্কার প্লেট দেয়। সাধু বাবা সেটাতে মন্ত্র পড়ে দেয়। তারপর সেটা আবার সঞ্জিতকে দিয়ে দেয়। এটা এখন জাদুর প্লেট, এখানে যাই রাখবে তা শুধু বাড়তেই থাকবে, খাবার আর শেষ হবে না, কিন্তু এটা শুধু একবারই ব্যবহার করতে পারবে। তোমার মঙ্গল হোক বাবা, আমি আসি। সাধু তাকে আশীর্বাদ করার পর সেখান থেকে চলে যায়। পরের দিন রামু সেখানে ফুচকা খেতে চলে এলো। দাও দাও, আমাকে 1 প্লেট ফুচকা দাও দেখি। আমি আপনাকে ফুচকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে 1 প্লেট ফুচকা খেতে দেব। সেই প্লেটের ফুচকা যদি আপনি সব খেয়ে শেষ করতে পারেন, তাহলে আপনাকে সহ আপনার পরিবারকে আমি প্রতিদিন ফ্রিতে ফুচকা খাওয়াবো আর আপনার ধারের টাকাও দিয়ে দেব। আর যদি তা না পারেন, তাহলে আমি যা বলবো তা আপনাকে শুনতে হবে। যদি আপনি সব ফুচকা খেয়ে শেষ করতে না পারেন, তাহলে আমাকে কথা দেন, শর্ত অনুযায়ী আপনি কাল থেকে আর আপনি কোনো দিন কোনো দোকানে ফ্রিতে সদাই খেতে পারবেন না। একটা প্লেটে 10টা ফুচকা থাকে, আমার তো এই শর্তে জিতা কোনো ব্যাপারই না। দাও দাও, ফুচকা দাও, আমি রাজি। তাদের এমন শর্তের কথা শুনে পুরো গ্রামবাসী সেখানে এসে ভিড় জমায়। সঞ্জিত সেই জাদুর প্লেটে করে রামুকে 10টা ফুচকা বানিয়ে দেয়। রামু চটপট করে ফুচকা খেতে শুরু করে, কিন্তু যেই না রামু ফুচকা খাচ্ছে, সেই না প্লেটে আবারও নিচ থেকে ফুচকা এসে যাচ্ছে। রামু প্রায় 20 থেকে 30টার মতো ফুচকা খেয়েছে।
কিন্তু সেখানে ফুচকা মোটেও কমছে না। কি ফুচকা তো শেষই হচ্ছে না, আমার পেট তো ভরে গেল। এটাই তো চ্যালেঞ্জ। রামু আবারও ফুচকা খেতে শুরু করে। রামুর পেট এবার অনেক মোটা হয়ে যায়। বেশ বেশ, আমি আর পারছি না, আমি আর ফুচকা খেতে পারবো না, আমি হেরে গেছি, আমি হার স্বীকার করছি। তাহলে আপনি আর কাল থেকে আমাদের গ্রামের কোনো দোকানে ফ্রিতে জিনিস খাবেন না কিন্তু। না 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 না, আমি আর খাবো না। বলেই রামু সেখান থেকে দৌড়ে তার বাড়িতে চলে যায়। আর তা দেখে গ্রামবাসী হাসতে থাকে। এরপর থেকে রামু আর কোনো দোকানে ফ্রিতে জিনিস খেতে আসে না। সঞ্জিতের জাদুর ফুচকার জন্য সকল গ্রামবাসী রামুর ফ্রিতে খাওয়ার হাত থেকে বেঁচে গেল এবং সবাই সুখে শান্তিতে বাস করতে থাকলো।